আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন এমন একটি সুন্দরতম মাস, যেটা হচ্ছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাসে শয়তান ছাড়া আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি ওইটা তো আপনাদেরকে বলাই হয়নি। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের এলাকার একটি লাক্সারিয়াসলি সেলুন। পবিত্র মাহে রমজানে সেলুনে ভিড় লেগেই থাকে। ভিড় লেগে থাকারই কথা, কারণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম ভাইয়েরা নিজেকে সাজিয়ে নেয়। তো আমরাও চলে যাচ্ছি সেই উপলক্ষে। তো যেতে যেতে একটা প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। প্রিয় ভাইটার নাম হচ্ছে মেহেদি হাসান। ওনার নামটা যেমন সুন্দর, ওনার চেহারা এবং চলাফেরা ও আচরণ অনেক সুন্দর। তো প্রিয় ভাইটা থেকে বিদায় নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। তো আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমরা এত তাড়াতাড়ি কেন যাচ্ছি, ঈদের তো এখনো অনেক দিন বাকি আছে। এখানে আমরা একটা গোপন ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে ঈদের 2-1 দিন আগে তো প্রচুর মানুষ ভিড় জমাবে। কেননা আমরা এখনই কাজটা সেরে ফেলি যাতে কোনো ঝামেলা না হয় এবং নিরিবিলি চুলগুলো কাটতে পারি। তো আপনারাও চাইলে আমাদের মতো এরকম ট্রিক্স ফলো করতে পারেন। আমাদের থেকে এরকম গোপন এবং নতুন নতুন ট্রিক্স নিতে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন, তাহলে আমাদেরও উপকার, আপনারও লাভ। তো বাজারে এসে আরেকটা প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যার নাম হচ্ছে মোহাম্মদ সৈকত। আর ভাইটাকে আমাদের মন থেকে অনেক ভালো লাগে। তো ভালোবাসার মানুষ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এটাই হচ্ছে আমাদের বাজারের লাক্সারিয়াসলি সেলুন। চুল কাটার জন্য আমরা সবসময় এই দোকানটাকেই চুজ করি, কেননা আমরা ছোটবেলা থেকেই এই দোকানে আসতাম। আর ছোটবেলার স্মৃতি আর অভ্যস্ততায় এই দোকানটাকেই আমাদের অনেক ভালো লাগে। তো চুল কাটা শেষে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এবং 2 ভাই হাসাহাসি করতেছি, কারণ আমাদের কাছে এখনো অনেক ভালো লাগতেছে। আর আমার বাইকে ক্যামেরা ধরিয়ে আমি দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি। আসলে গ্রাম মানেই প্রকৃতি, গ্রাম মানেই সৌন্দর্য। প্রকৃতির সাথে গ্রামের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমার আর আমার ভাইয়ের মধ্যেও ঠিক তেমনই বন্ধুত্বপূর্ণ বা তারও বেশি ভালো সম্পর্ক আছে। তো আপনাদের মধ্যে কার কার যমজ ভাই আছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ, কারণ আমরা খুঁজতেছি 1000 জন যমজকে, যাদেরকে আমরা আমাদের ভিডিওতে উপস্থাপন করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই 1000 জন যমজকে। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে মজার মজার বিনোদন দিতে এবং চমৎকার কিছু দেখাতে। তো একটা কথা আপনাদেরকে বলা হয়নি যে রাস্তায় এত গাড়ি ঘোড়া থাকার সত্ত্বেও আমরা কেন হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমত আমাদের বাড়ি থেকে বাজারটি অনেক কাছে, দ্বিতীয়ত এই রাস্তায় অনেক গাছপালা থাকাতে আমাদের হাঁটতে অনেক ভালো লাগে। শুধু আমাদেরই না, আমাদের গ্রামে যেই আসে এই রাস্তা দিয়ে শুধু হাঁটে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। দূর দূরান্ত থেকে যেই আসুক, যেই মেহমানই আসুক, এই রাস্তা দিয়ে হাঁটেই। এবং ফাইনাল কথা হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে হাঁটলে বসন্তের বাতাস খুব সুন্দরভাবে গায়ে লাগে। আর আপনারা তো জানেনই, শীত শেষে আমরা পেয়েছি বসন্তের ছোঁয়া। প্রত্যেক কবি বসন্তকাল নিয়ে কবিতা লেখে। বসন্তের স্নিগ্ধ বাতাস যখন মানুষের গায়ে লাগে তখন কবিতা এমনি বেরিয়ে আসে। আমরাও চাই আপনাদেরকে একটা কবিতা শোনাতে। বসন্ত চলে এলো সবে, তুমি আমার হবে কবে। শীত হয়ে গেল শেষ, শীতের সময় আমি তোমাকে ছেড়ে ছিলাম না তো বেশ। বন্ধুর বাড়ির ফুলের সুবাস আমার বাড়ি আসে সই গো, বসন্তের বাতাসে সই গো, বসন্তের বাতাসে।